আজকে সকালে অনেকটাই ভোরে উঠছি, উঠে একটু ছড়া দিয়ে উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। আর উঠোনে যা অবস্থা, উঠোন লেপা না থাকলে কি অবস্থা হয় আর কি। অনেক কটা দিন বাড়ি ছিলাম না, উঠোনটা লেপা হয় না, এত ধুলো ধুলো হয়েছে, কুড়োতে কি অসুবিধাও হচ্ছে। আর দোকানের সামনেটাও না জব্ব ধুলো ধুলো হয়ে গেছে, তাই একটু গোবর পাইছি, সেই গোবরটুকু দিয়ে এই দোকানের সামনে একটু লেপে দিচ্ছি। আর মানে ঝাড় দেওয়া যায় না, এত পরিমাণে ধুলো। আর এই কটা দিন গাছগাছালি করে মানে একটু জলও দেওয়া হয় নাই। পুনাম ছিল বাড়ি, পুনামও ঠিক মতো একটু গাছে জল দিয়ে নাই, গাছ কটা শুকিয়ে গেছে। তো এখন এই পাইপের জল আইছে, তা ভাবছি একটু গাছে জল দিয়ে দিই। আর জল সবসময় গাছের গোড়ায় পড়লে না গাছ কটা একটু ভালোও থাকে, আর চেহারা দেয় খুব সুন্দর দেখতে হয়, তাই না বলো? আর দিদির মেয়ের করছে কি, তোগো বাড়ি কটা মানে কেনা ফুল গাছ ছিল, সেই ফুল গাছ কটা আছে? করছে হ্যাঁ এখনো ভালো আছে। তো আমি এই যে ঘরের বিছনা কাঁথা উঠোতে চলে এসেছি, আজকে অনেকটা বেলাও হয়ে গেছে। তো ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, এখন ওকে রেডি করাই দিচ্ছি। আমি এখন গ্যাস চুলিটা একটু পরিষ্কার করতেছি। কি হয়েছে কারণ না, দোকানে একটা গ্যাস চুলি নিয়ে গেছিলাম, ওই জায়গায় রান্না করতাম। আর বাড়ি একটা গ্যাস চুলি ছিল, মানে ওই গ্যাসটা উঠানো ছিল, বের করছিলাম। বাড়ি এসে যে কখন কখন একটু রান্না করতাম, তার জন্য তো ওই চুলিটাও বের করছিলাম। তো এখন দোকানের থেকে বাড়ি চলে আসি, তো এই চুলিটা পরিষ্কার করে রেখে দেবো আর ওইটাতে রান্না করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানাইও সঞ্জিত শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি সকালে যে স্নানটা সেরে নিছি, সকাল থেকে কাজকর্ম করতেছিলাম, তোমাদের সাথে ঠিক মতো কথা বলতে পারি নাই। তো এখানে স্নানটা সেরে নিছি আর দোকান নিয়ে আইছি। 3-4 দিন হয়ে গেছে, তো সেই ভিডিও আর পরে করি নাই কটা দিন। তো আজকের থেকে আবার ভিডিও আরম্ভ করছি। তো এখনো সকালে রান্না করি নাই, সকালের আশিবাসি সব কাজকর্ম হয়ে গেছে, এখন রান্নাটা সেরে নেবো। তো চলো যাই রান্নাঘরে, কি রান্না করা যায়। ভাত ঠান্ডা খাচ্ছ? সকালে ঠান্ডা খেতে নাই বা? এই যে আমার বাবু সকালে ঠান্ডা খাচ্ছে, ও দোকানে যাবে, একটা করে ঠান্ডা নিয়ে চলে আসবে। এখন রান্নাটা সেরে নেবো। চা হয়ে গেছে, বাবার চা বানায় দিছি, আর ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এখানে এই যে ডাল রান্না করবো, এই যে দেখো ভাত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে এখন ডাল রান্না করব, আজকে একটু নতুন স্টাইলে ডাল রান্না করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
সকালে খাওয়া দাওয়া করে একটু মেশিনে বসছিলাম আর তোমার ভিডিও করি নাই, সকালে একটু করছিলাম। তো এখন যাচ্ছি একটু বাজার করতে, কাছে গত মঙ্গলবারে বাজার করছি আর এই যে আজকে মঙ্গলবার বাজার যাচ্ছি। বাজার কিছু নাই, আলু ডাল কত খাওয়া যায় তাই না বলো। তো এখন যাচ্ছি একটু বাজার করতে যাচ্ছি, কটা সবজি নিয়ে আসি, একটু কি ভালো মন্দ আনা যায়। আর এই যে দেখো আমাদের বাড়ি কি আইছে, এই যে আমার বাড়ির মেয়ে আইছে, আমার ভাগ্নি কালকে আইছে সোমবার, আবার কালকে চলে যাবে বুধবার সকালে। তো একটু ভালো মন্দ খাওয়াতে হয় তাই না। তো এখন যাচ্ছি বাজার করে নিয়ে আসি একটু। তো চলো কি করবে আমার রাতারাতি দোকান খুলে ভোর চলে চলে আসছি আর আসতে মানে সন্ধ্যাও হয়ে গেছে। বাজার করে নিয়ে আসি। দেখো বাজারে যা জিনিসের দাম, এখন গরম পড়ছে না, মানে সবজির রেট যা বাড়ছে। এবার রান্নাঘরে লাইটটা জ্বালাও নাই, এই যে আমার তো অনুযায়ী খাবার নিয়ে আসছি। এবার লাইট জ্বালা, কারেন্টটাও সন্ধ্যার সময় চলে গেল, আমার আসতেও দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই একটা মুরগি নিয়ে এসেছিল, মুরগির গাড়িতে যাইয়ে, তো সেই মুরগিটা এখনো কাটা হয়নি, ভাবছি বিকেলে কাটবো, তো আবার বাজার করতে গেছি। এখন সেই মুরগিটা বের করবো, দেখি কি অবস্থা। না বা ডিম পাড়া নাই, এই যে দেখো এই মুরগি এখন কাটে রান্না করবো। গরম জল বসাতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। এবার পা দুটো একটু বাঁধতে দাও, আমি একটু গরম জল বসাই দিই। চিনবি না তুই, মুরগি কাটে নিয়ে চলে আসছি। আর সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে, অনেকটা পরে কারেন্ট হয়েছে, আর মুরগি কাটতে যা লেট লাগছে আজকে। এই যে দেখো মুরগি কাটে নিয়ে আসি, এই যে অনেকটা মাংস হয়েছে। আর এই যে বাজারের থেকে মাছ নিয়ে আইছিলাম, তোমার দাদা ভাই কাছে কি কলা দিয়ে আর মাছ দেখে, সেদিন কলা নিয়ে আইছিলাম না, ডয়রা কলা, সেই কলা ভেঙে পড়ছে গাছ, তো সেই কাটে এনে রাখছিলাম। তো এখন এই যে ডয়রা কলা আর আলু কেটে রাখছি, এখানে মাছ দিয়ে আর কলাতে তরকারি রান্না করবো আর মাংস রান্না করবো, 2 রকম তরকারি হবে। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই, অনেক রাত হয়ে যাচ্ছে, এখানে 9টা বেজে গেছে। তো রান্না করে খেতে খেতে 11টা বেজে যাবে আজকে শুতে শুতে। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই। পছন্দ করতে পারি।
এই যে দেখো বন্ধুরা, মাংস তরকারি রান্না হয়ে গেছে। আজকে ঝাল বেশিতে রান্না করছি, তো লাল লাল দেখাচ্ছে তাই না? তো এখন বাইরে যাই খাবো, রান্না করে তো গরমে খাওয়া যাবে না। এই সমীরন, সবকিছু ধরে ধরে চলো চলো মা, চলো এইটা নাও, চলো আর তুমি চাটাই নাও, করে চাটাই নাও। আরে তো আবার আমি তরকারিটা নাও। আর আমি ভাত লেগেছি, পারবা না তরকারি? পারবা না? চলো চলো বাইরে যাবো, ওই বাইরে যাই খাবো। My God. রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি, সবাই তো খাওয়া গেছে, খালি তোমাদের দাদা ভাই খাইনি। ওই যে দেখো এখনো শুয়ে আছে, গাছে আমার ফ্যানের সামনে এনে দাও নাই, খাবো না, উঠোনে খাবে না, গরম লাগতেছে, একটু গরম বেশি তো। তো এখন ওই যে ঘুমাই রয়েছে, এখন ডাকবো, উঠে ভাত খেয়ে নেবে। তো আমি এখন একটু স্নান করে নিচ্ছি, মানে এত গরম লাগতেছিল, স্নানটা করে একটু ভালো লাগতেছে। আর এই যে দেখো আমরা কিরা কোথায় শুচ্ছি, এই যে ওরা যে তলে বিছনা, বারান্দায় বিছনা করছে। এখানে তনুজির বাবা আর আমি তিনজনে আমরা এখানে শোবো বারান্দায়। আর ওই যে ঘরে সব পুনাম, ঋতু আর এই যে পুনাম, ঋতু, সমীরন, ওরা তিন ভাই বোন এই যে ঘরে নিচে শুচ্ছে। এই ঘরে একটা ফ্যান লাগানো রয়েছে, তো এই যে নিচে শুচ্ছে আর আমরা বারান্দা শুচ্ছি। আমরা ওই ঘরে শুতাম, তা ওরা আবার এই ঘরে থাকতে পারবো না, ভয় লাগবে, তার জন্য মানে বারান্দা শুচ্ছি আমরা, আর ওরা ঘরে শুচ্ছে। স্নানটা করে একটু ভালো লাগতেছে। আর আজকের মাংসের তরকারিটা খুব ভালো হয়েছিল। আর মাছের তরকারি করছিলাম, তো মাছের তরকারি কেউ খায় না, মাংস দিয়ে মাছ খেতে চায়, তো সবাই মাংসতে খাইছে। আর মাছের তরকারি সেরকমই রয়েছে, তোমাদের দাদা ভাই একটু খাবে না, এখন ডাইকে দেবো, ভাত খাবে উঠে। অনেক রাত হয়ে গেছে, আজকে 11টা বেজে গেছে। এরকম রাত্রে মানে আমরা শুই না, আমরা আমাকে শুতে শুতে কোনোদিন 10টা, 9:30 এরকম হয়। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, গুড নাইট।